सब्सक्राइब करें कंप्यूटर ब्लॉग चैनल को और साथ में बेल आइकन को दबाएं ताकि आने वाले गवर्नमेंट और प्राइवेट जॉब्स की नोटिफिकेशन सबसे पहले आपको मिले। नमस्कार बंधुरा, कंप्यूटर ब्लॉग चैनल আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আমরা নতুন একটা জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজকে আমরা যে জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব সেটা এসেছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার থেকে। তো বন্ধুরা, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার থেকে যে নতুন জব নোটিফিকেশনটা এসেছে তা নিয়ে ডিটেইলসে আমরা আলোচনা করব এই ভিডিওর মধ্যে। তাহলে বন্ধুরা, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার তাদের ওয়েবসাইটটা খোলার পর আমরা স্ক্রল ডাউন করে নিচে চলে আসছি। তারপরে বন্ধুরা, হোয়াটস নিউ থেকে ওয়াক ইন ইন্টারভিউ ফর ডিফারেন্ট পোস্ট আন্ডার কৃষি বিজ্ঞান কেন্দ্র ধলাই। তো বন্ধুরা, এই নোটিফিকেশনটাকে আমরা ডাউনলোড করব এবং কমপ্লিট ডিটেইলস আলোচনা করব এই ভিডিওর মধ্যে। এবং আমরা দেখব যে বন্ধুরা, এই জবের জন্য যদি আমাদের আবেদন করতে হয় তাহলে আমাদের কী কী প্রকারের কোয়ালিফিকেশন লাগবে, কীভাবে সেই জবের জন্য আমরা আবেদন করব, লাস্ট ডেট কখন, সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব বন্ধুরা এই ভিডিওর মধ্যে। তাহলে বন্ধুরা, ভিডিওর প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন যদি আপনার এই সমস্ত জবের প্রতি ইন্টারেস্টেড থাকে। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা ডাইরেক্টলি চলে যাচ্ছি সেই নোটিফিকেশনের দিকে, দেখে নিচ্ছি এর মধ্যে কী কী রয়েছে। তো বন্ধুরা, এটা হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশনটা, আমরা দেখে নিচ্ছি এর মধ্যে কী রয়েছে। অফিস অফ দ্য সিনিয়র সায়েন্টিস্ট অ্যান্ড হেড কৃষি বিজ্ঞান কেন্দ্র ধলাই, ফার্ম সায়েন্স সেন্টার, সালেমা 799278 ধলাই ডিস্ট্রিক্ট, ত্রিপুরা। তার মানে হচ্ছে বন্ধুরা, এই যে জব নোটিফিকেশন এসেছে সেটা কিন্তু ধলাই ডিস্ট্রিক্টের আন্ডারে। আমরা দেখে নিচ্ছি বন্ধুরা এর মধ্যে কি রয়েছে। তো বন্ধুরা, এক্ষেত্রে প্রথমেই লেখা আছে ওয়াক ইন ইন্টারভিউ। তার মানে হচ্ছে বন্ধুরা, এই জবটার মধ্যে কিন্তু ডাইরেক্টলি ওয়াক ইন ইন্টারভিউ হবে, কোনো প্রকার অনলাইন আবেদন করা কিন্তু প্রয়োজন নেই। ফর ফিলিং আপ দ্য ফলোইং পজিশনস পিওরলি কন্ট্রাকচুয়াল টেম্পোরারি বেসিস। তার মানে হচ্ছে বন্ধুরা, এই যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেটা কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল এবং টেম্পোরারি বেসিসে কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে ফর এ পিরিয়ড অফ 1 ইয়ার। তার মানে হচ্ছে বন্ধুরা, 1 বছরের জন্য কিন্তু এই রিক্রুটমেন্টটা হচ্ছে। তো বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু একটা প্রজেক্ট আন্ডার হচ্ছে, সেটা হচ্ছে কি ডিস্ট্রিক্ট এগ্রিমেন্ট ইউনিটস, যাকে শর্টে বলা হয় DAMU। বন্ধুরা, এই প্রজেক্টের আন্ডারে কিন্তু লোকগুলো নিয়োগ করা হবে। বন্ধুরা, তারপর আমরা দেখে নিচ্ছি দ্য ওয়াক ইন ইন্টারভিউ উইল বি কন্ডাক্টেড ইন দ্য অফিস অফ সিনিয়র সায়েন্টিস্ট অ্যান্ড হেড কে ধলাই, সালেমা 799278 ধলাই, ত্রিপুরা অন 8 মার্চ 2019। তার মানে হচ্ছে আমাদের যে নোটিফিকেশনটা বেরিয়েছে তার জন্য কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ হবে, এবং সেক্ষেত্রে যে ওয়াক ইন ইন্টারভিউ হবে সেটা কিন্তু ধলাই ডিস্ট্রিক্টের সালামাতে হবে, এবং যে অফিস অ্যাড্রেসটা দিয়েছে সেখানে আপনাদের যেতে হবে, এবং সেটা কিন্তু মার্চের 8 তারিখ হবে। ফর 1 SMS এগ্রো মেটেরোলজি, SMS মানে হচ্ছে বন্ধুরা সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট, অ্যান্ড 1 এগ্রোমেট অবজারভার। মানে হচ্ছে বন্ধুরা, এক্ষেত্রে 2 প্রকার পোস্টের জন্য ইন্টারভিউটা হবে। দ্য ক্যান্ডিডেট শুড রিপোর্ট টু দ্য সিনিয়র সায়েন্টিস্ট KBK ধলাই, সালেমা 799278 ধলাই, ত্রিপুরা, অ্যালং উইথ দেয়ার কপি অফ ডকুমেন্টস অ্যালং উইথ অরিজিনাল অন দ্য ডেট আপ টু 11th AM। বন্ধুরা, যারাই এই জবের জন্য আবেদন করবেন তাদেরকে কিন্তু যে KBK ধলাই সালেমার যে অফিস অ্যাড্রেস রয়েছে সেখানে আপনাদের সেক্ষেত্রে কিন্তু আপনারা অরিজিনাল ডকুমেন্টসের সাথে ফটোকপি সঙ্গে নিতে হবে, এবং সময় দিয়েছে বন্ধুরা সকাল 11টা থেকে। তো তারপর আমরা দেখে নেব নেম অফ দ্য পজিশন, নং অফ পোস্ট, কোয়ালিফিকেশন এবং স্যালারি। তাছাড়া বন্ধুরা এজ সম্পর্কে কী রয়েছে সেটা আমরা দেখে নেব। তো বন্ধুরা, এক্ষেত্রে প্রজেক্ট যেটা আমরা প্রথমে আলোচনা করেছি ডিস্ট্রিক্ট এগ্রিমেন্ট ইউনিটস, যাকে শর্টে বলা হয় DAMU। সেক্ষেত্রে বন্ধুরা নাম্বার 1-এ যেটা রয়েছে SMS মেট্রোলজি, সেক্ষেত্রে বন্ধুরা SMS মানে হচ্ছে বন্ধুরা সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট, সেক্ষেত্রে কিন্তু একটা পোস্টের জন্য হবে। এবং কোয়ালিফিকেশন বন্ধুরা আমরা দেখে নিচ্ছি মাস্টার ডিগ্রি ইন এগ্রিকালচার মেট্রোলজি বা এগ্রোনমি, এগ্রিকালচার ফিজিক্স, বাট প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেটস উইথ এগ্রিমেট্রোলজি কোয়ালিফিকেশন। হচ্ছে বন্ধুরা, এই সমস্ত কোয়ালিফিকেশন থাকলে আপনি আবেদন করতে পারেন। ধরুন আমরা দেখে নিচ্ছি স্যালারি নিয়ে। তো বন্ধুরা, সেক্ষেত্রে স্যালারি যে রেঞ্জটা দিয়েছে 15,600 থেকে শুরু করে 39,100 টাকা পর্যন্ত। গ্রেড পে থাকে বন্ধুরা 5,400 টাকা পর্যন্ত। और প্রপোজ 7 CPC পরোটা রুপিস 56,100 থেকে শুরু করে 1,70,500 টাকা মতো। তো বন্ধুরা, এক্ষেত্রে যে 7 CPC পরোটা দিয়েছে সেটা কিন্তু বন্ধুরা যে 9 জানুয়ারি 2019-এ দিল্লি হাইকোর্ট যে রায়টা দিয়েছে সেক্ষেত্রে কিন্তু যে পরোটা যে পেনশন পলিসিটা আগে একমাত্র সিভিল সার্ভিস হোল্ডাররা পেত, এখন কিন্তু 9 জানুয়ারি 2019-এর পরে সেটা কিন্তু ডিফেন্স এবং গভর্নমেন্ট এমপ্লয়িগুলি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো ক্ষেত্রে কিন্তু আমরা ডিটেলস আলোচনা করছি না পরোটা নিয়ে। যদি বন্ধুরা আপনাদের এই নিয়ে কোনো ডিটেলস জানতে হন তাহলে কিন্তু আপনারা ইউটিউবে বা গুগলে সার্চ করে ডিটেলস আপনারা জানতে পারেন। তো বন্ধুরা, আমরা আলোচনা করে নিচ্ছি এজ লিমিট। তো বন্ধুরা, সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম 35 ইয়ার্স, সঙ্গে কিন্তু রিল্যাক্সেবল বন্ধুরা 5 ইয়ার্স ফর SC ST ওমেন ক্যান্ডিডেট অ্যান্ড 3 ইয়ার্স ফর OBC ক্যান্ডিডেট। সেক্ষেত্রে কিন্তু 35 ইয়ার্স হচ্ছে মেইন এজটা, সঙ্গে কিন্তু 5 ইয়ার্স রিল্যাক্সেবল রয়েছে SC ST এবং ওমেন্স ক্যান্ডিডেটের জন্য। এবং বন্ধুরা
3 বছর কিন্তু রিল্যাক্সেশন রয়েছে ওবিসি ক্যান্ডিডেটের জন্য। তো বন্ধুরা আমরা দেখে নিচ্ছি নাম্বার 2তে কি রয়েছে, এ গ্রুপ মেট অবজারভার। তো বন্ধুরা সেক্ষেত্রে পোস্ট রয়েছে মাত্র একটি, এবং এক্ষেত্রে বন্ধুরা কোয়ালিফিকেশনটা অনেকটাই কম, 12th হতে বন্ধুরা, সঙ্গে কিন্তু সায়েন্স, এবং বন্ধুরা আপনাদের কম্পিউটারটা ভালো একটা নলেজ থাকতে হবে। তো বন্ধুরা এক্ষেত্রে স্যালারি যেটা দিয়েছে সেক্ষেত্রে 5,200 থেকে শুরু করে 20,200 পর্যন্ত, এবং গ্রেড পে বন্ধুরা 2,000 টাকা, তাও বন্ধুরা 6th সিপিসি অনুযায়ী, এবং সেক্ষেত্রে বন্ধুরা 7 সিপিসি যে পরোটা রয়েছে সেটাও কিন্তু এগ্রুমেট অবজারভারের ক্ষেত্রে কিন্তু এলিজিবল। তো বন্ধুরা এইজ সেম টু সেম রয়েছে উপরটার মতো। তার বন্ধুরা আমরা দেখে নিচ্ছি কি রয়েছে, দ্য ক্যান্ডিডেটস শুড ব্রিং অরিজিনাল ডকুমেন্টস এট দ্য টাইম অফ ইন্টারভিউ ফর ভেরিফিকেশন। তার মানে হচ্ছে বন্ধুরা আপনারা অবশ্যই এই ইন্টারভিউ যদি অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবেন এই ইন্টারভিউ প্লেসের মধ্যে। তার বন্ধুরা আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে নিচ্ছি কি রয়েছে, দ্য লিভ অ্যান্ড আদার বেনিফিটস উইল বি as per existing norms of contractual post in ICR under similar projects। তার মানে হচ্ছে বন্ধুরা যে লিভ এবং আদার বেনিফিটসগুলো রয়েছে সেগুলো কিন্তু ICR প্রজেক্ট অনুযায়ী আপনাদেরকে পাওয়া যাবে। নাম্বার 2তে রয়েছে বন্ধুরা নো আর্ন লিভ মেডিকেল লিভ। তো সেক্ষেত্রে বন্ধুরা কোনো আর্ন লিভ এবং মেডিকেল লিভ কিন্তু আপনারা পাবেন না। নাম্বার 3তে রয়েছে এই পোস্টটা কিন্তু বন্ধুরা পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস, এবং ভবিষ্যতে আপনারা কিন্তু রেগুলার জন্য কোনো কিন্তু ক্লাইম করতে পারবেন না। নাম্বার 5এ রয়েছে যদি আপনাদের কোনো প্রকার পুয়ার পারফরমেন্স থাকে তাহলে কিন্তু আপনাদেরকে যে কোনো সময় টার্মিনেশন করতে পারবে, সেটা আপনারা লক্ষ্য রাখবেন। সাথে রয়েছে বন্ধুরা ক্যান্ডিডেট শুড ব্রিং উইথ হিম ব্রিফ বায়োডাটা অ্যালং উইথ ডকুমেন্টস pertaining to date of birth, educational qualifications if employed, one set of attested xerox copies be submitted। তো বন্ধুরা এক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটরা আপনারা আবেদন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা বায়োডাটা নেবেন, এবং সঙ্গে কিন্তু আপনার রেলিভেন্টস ডকুমেন্টগুলো কিন্তু অ্যাটাচ করবেন। বন্ধুরা সঙ্গে কিন্তু আপনার অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন ভেরিফিকেশনের জন্য। তো বন্ধুরা নাম্বার 8এ যেটা রয়েছে এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্ষেত্রে বন্ধুরা আপনারা যদি এই পোস্টের জন্য আবেদন করেন তাহলে কিন্তু তাদের যে ইমেল অ্যাড্রেস দিয়েছে সেখানে কিন্তু শিডিউল ডেটের 5 দিন আগে কিন্তু আপনাদের একটা মেইল করতে হবে আপনার সেই বায়োডাটা। তার মানে হচ্ছে বন্ধুরা ওয়াক ইন ইন্টারভিউতে ডাইরেক্টলি গেলে কিন্তু হবে না, তার আগে বন্ধুরা তাদের যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেখানে কিন্তু আপনাকে একটা মেইল করতে হবে আপনার কমপ্লিট বায়োটা সেটটা। তো বন্ধুরা আপনারা অবশ্যই মেইলটা করবেন, করার পরে কিন্তু আপনার সেই ইন্টারভিউতে প্রেজেন্স থাকবেন। তো বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু কৃষি বিজ্ঞান কেন্দ্র ধলাই সালেমা থেকে যে নোটিফিকেশনে বেরিয়েছে তা নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা করেছি ভিডিওর মধ্যে। যদি বন্ধুরা আপনাদের এই নিয়ে কোনো প্রকার ডাউটস থাকে অবশ্যই নিচে কমেন্ট করবেন, আর যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।